নিরাপদ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সেবা কার্ড প্রদান, নেশা ও মাদকমুক্ত দেশ গঠন, নারী ও কন্যা শিশু সুরক্ষা আইন বাস্তবায়ন, সিনিয়র সিটিজেন সুরক্ষা নিশ্চিতকরণ, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন কর্মসূচি, গ্রাম হবে অর্থনীতির সোপান, প্রবাসী কল্যাণ ও সুরক্ষা বাস্তবায়ন এবং সর্বশেষ পরিবেশ ও জলবায়ু নিয়ে আমরা কথা বলেছি। এই 22টি পয়েন্ট এর মধ্যে আমি আবার একটু উল্লেখ করতে চাই যে আপনাদের বোঝার বা জানার সাথে গৃহিণী মায়েদের রাষ্ট্রীয় স্বীকৃতি, আমাদের মায়েরা যেহেতু আমার মা ফাউন্ডেশন, এই জন্য এই পয়েন্টটাকে আমরা 1 নম্বর করেছি। আমাদের মারা সকাল থেকে ঘুম থেকে উঠে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত তারা যে কাজ করে তার কোনো অর্থনৈতিক স্বীকৃতি নেই, বরং তাদেরকে বলা হয় তারা কি কাজ করে। তো সেই জন্য রাষ্ট্র যদি সর্বোচ্চ পর্যায় থেকে তাদের স্বীকৃতি দেয়, তাদের মনোজগৎ এবং মানসিক জগৎ নিরাপদ হবে এবং সংসারে যে বাচ্চা শিশুরা বেড়ে উঠবে তারা নিরাপদ পরিবেশে, নিষ্কলুষ পরিবেশে, নিষ্কণ্টক পরিবেশে সুন্দরভাবে বেড়ে উঠবে, তাতে করে ভবিষ্যৎ প্রজন্ম একটি ভালো জাতীয় উপহার দিতে পারে। দ্বিতীয়ত যেটা আমরা বলেছিলাম যে বেকার যুব সমাজ, এই দেশে অনেক দুর্নীতি হয়, লুটপাট হয়, অর্থ সম্পদ নষ্ট হয়, কিন্তু আমরা যদি বেকার যুবকদের রাষ্ট্রীয় প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে G2G চুক্তি বাস্তবায়ন করে বিদেশে কর্মসংস্থান করতে পারি, দেশের রেমিটেন্স আরো বেড়ে যাবে, দেশের বেকারত্বের হার কমে যাবে। সরকারি চাকরিতে যে বয়স সীমা, এটা যদি আপনি বলেন তাহলে উন্নত অনেক দেশে আছে অভিজ্ঞতা লোকদেরকে কন্ট্রাকচুয়াল নির্বাচন করা হয়, কিন্তু বাংলাদেশে একবার সরকারি চাকরি হলে সে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে গেল, তার চাকরি আর যায় না। এটা কাবিখা, একেবারে খাদ্যের বিনিময়ে কর্মসূচির মতো তারা সারা জীবন জব করতে থাকে। এইটাকে রহিতকরণ করে ডিফেন্স এবং কয়েকটি বিভাগ বাদে বাকি জায়গাগুলোতে সরকারি চাকরি উন্মুক্তকরণ করার জন্য আমরা সুপারিশ করেছি। আরেকটি বড় পয়েন্ট আমরা দিয়েছি, এদেশে প্রায় 55 লক্ষ মানুষ সরাসরি বিক্রয় ও বিপণন পেশার সাথে জড়িত, কিন্তু তাদের কোনো কর্ম পরিবেশ, কর্ম নিরাপত্তা, আর্থিক নিরাপত্তা এবং বয়োবৃদ্ধ সময় আর্থিক কোনো নিরাপত্তার ব্যবস্থা নেই। এটা আমরা বাস্তবায়ন করার জন্য ইশতেহার যারা তৈরি করবেন রাজনৈতিক দলগুলো তাদের কাছে প্রস্তাব করেছি। হোমইয়ার্ড ইকোনমি, হোমইয়ার্ড ইকোনমি আমাদের একটা অর্থনৈতিক তত্ত্ব, এটা নিয়ে আমরা বেশ কয়েক বছর কাজ করেছি ভিক্ষাবৃত্তি এবং অতি দরিদ্রতা কমানোর জন্য। এই হোমইয়ার্ড ইকোনমি বিস্তারিত আমরা তৈরি করে রেখেছি। আপনারা যারা সংবাদকর্মী বা সাংবাদিক, তারা নিরবিচ্ছিন্নভাবে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করতে পারেন না, আপনাদের আর্থিক জীবনমানও খুবই নিম্নমানের। তাই আপনাদের স্বাধীন কাজ এবং অর্থনৈতিক নিরাপত্তার জন্য আমরা প্রস্তাব করেছি। ধর্মীয় যারা ইমাম, মুয়াজ্জিন, খতিব, তাদের রাষ্ট্রীয় কোষাগার থেকে সম্মানী প্রদানের জন্য আমরা অনুরোধ করছি। প্রাথমিক শিক্ষা যদি প্রথম শ্রেণীতে উন্নতি করা হয় এই শিক্ষকদের, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম অনেক সুন্দরভাবে বেড়ে উঠবে। আমরা দুর্নীতি, যেটা একটা সবচেয়ে বড় কালো থাবাই বাংলাদেশে বিস্তৃত, তার জন্য যে দলগুলো নির্বাচনে আসছে তাদের ম্যানিফেস্টোতে যেন এটা স্ট্রংলি বলা হয় যে দুর্নীতিতে আমরা জিরো টলারেন্স ভূমিকায় থাকবো। স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশ ছোট হতে পারে, আমরা কাউকে প্রভু বলে মানতে রাজি নই। তাই আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরো জোরদার করার জন্য রাজনৈতিক ইশতেহারে এই পয়েন্টটি আমরা চাই। কৃষি, আমাদের কৃষি প্রধান দেশ হওয়া সত্ত্বেও আমাদের কৃষিতে তেমন ভূমিকা রাখবে। কৃষকদেরকে কৃষি ঋণ দিয়ে সেই ঋণের জালে জর্জরিত করে ফেলা হয়। সেই জন্য বলছি কৃষকদেরকে সুলভ মূল্যে উপকরণ দেওয়া এবং কৃষি ঋণকে সুদমুক্ত করার আহ্বান জানিয়েছি। আপনারা এই দেশে, আমাদের বাংলাদেশের যত হসপিটাল আছে, চিকিৎসালয় আছে, পৃথিবীর কোনো দেশে এত নেই। এটার একটাই কারণ, এখানে দুর্নীতি এবং অব্যবস্থাপনা। সেই জন্য সুস্থ স্বাস্থ্য সেবা প্রদানের জন্য আমরা স্বাস্থ্য সেবা কার্ড প্রদানের আহ্বান করেছি। সিনিয়র সিটিজেনদের জন্য যে পয়েন্টটি আমরা বলেছি, আমাদের সবারই বয়স হবে, কিন্তু বৃদ্ধ বয়সে না থাকে পরিবারে আমাদের গ্রহণযোগ্যতা, না থাকে রাষ্ট্রের সমাজে। তাই সিনিয়র সিটিজেনদের জন্য নিরাপদ একটা ব্যবস্থার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি, বা যে সরকার আসবেন তাদের প্রতি। পিছিয়ে পড়া জনগোষ্ঠী, নৃগোষ্ঠী এবং প্রতিবন্ধী, তাদের জন্য ম্যানিফেস্টোতে যেন অবশ্যই এই পয়েন্টটি থাকে, সেজন্য রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে আমরা অনুরোধ করছি। 20 নম্বর পয়েন্টে গ্রাম হবে অর্থনীতির সোপান, এই স্লোগানকে যদি আমরা কাজে লাগাই, প্রত্যেকটা গ্রামকে যদি আমরা অর্থনীতির একটা ইউনিট বানাতে পারি, তাহলে এই দেশের শহর ভিত্তিক চাপটা কমে যাবে এবং দেশে দরিদ্রতার হার কমে যাবে, দরিদ্র মানুষের সংখ্যা কমে যাবে, দেশ স্বনির্ভর হবে। আমরা প্রবাসীরা নানাভাবে এই দেশে নাজেহাল হয়, এয়ারপোর্টে আসলে তাদের সুযোগ সুবিধা, নানা কিছু বিষয়ে প্রবাসীদের জন্য আলাদা করে যেন একটু ব্যবস্থা করা হয়, সেই ব্যবস্থার প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করেছি। এবং পরিবেশ ও জলবায়ু, এটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের পৃথিবীতে। সেই জন্য পরিবেশ ও জলবায়ু বিভাগটাতে যেন প্রত্যেকটি রাজনৈতিক দলের ম্যানিফেস্টোতে থাকে, আমরা সেই জন্য তাদের কাছে অনুরোধ রেখেছি।